আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ যে ভাতার টাকা বন্ধ হতে চলেছে, ভাতাভোগীদের জন্য এটা কড়া নিউজ চলে আসলো। আপনারা হয়তো অনেকেই আমার এই কন্টেন্টটা দেখে কন্টেন্ট কপি করবেন বা বানাবেন, আমার তাদের প্রতি কোনো আক্ষেপ নেই, কিন্তু কথা হলো একটু সত্য নিউজ তুলে ধরার চেষ্টা করুন। আপনারা যারা বিভিন্ন থার্ড পার্সন আছেন, কন্টেন্ট ক্রিয়েট করেন আমার মতোই, ভাতাভোগীদের সঙ্গে তাদের আবেগ নিয়ে খেলবেন না। যে নিউজটা এখন আমি আপনাদেরকে দেবো তা ইউটিউবে এখন পর্যন্ত কেউ প্রচার করেনি। ভাতার টাকা বন্ধ হতে চলেছে এই বিষয়ে নির্দিষ্ট হলো। সো সেই টপিকটা নিয়ে আমি আপনাদের জন্য আজকে আলোচনা করব। সো তার আগে বলে নেই, যারা চ্যানেলে এখনও নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থাম্বনেল তো আপনারা দেখলেনই, থাম্বনেলে কী লিখেছিলাম যে ভাতার টাকা বন্ধ হবে, ভাতাভোগীদের জন্য কড়া নির্দেশ। এরপর আমি আপনাদের দেখানোর জন্য চলে যাবো প্রমাণসহ গুগলে, এরপর চলে যাবো সরাসরি ওয়েবসাইটে। মহিলা বিষয়কের ওয়েবসাইটটিতে আসার পর এখানে সকলে চাপ দিব। নোটিশ বোর্ড থেকে সকলের চাপ দেওয়ার পর 2 নম্বর অপশনে যাব, 2 নম্বর সেটটা ওপেন করব। এখানে এটা দেখুন কি লিখেছে, মা ও শিশু সহায়তা কর্মসূচি উপকারভোগীদের আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে নিজ জাতীয় পরিচয়পত্র নিবন্ধিত MFS অ্যাকাউন্ট ব্যবহার সংক্রান্ত। এটা কিন্তু খুবই কড়া নির্দেশ যারা গর্ভকালীন ভাতা পাচ্ছেন তাদের জন্য। কী লিখেছে দেখুন, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় সরকারের নগদ আর্থিক সহায়তা পাওয়ার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের ক্ষেত্রে উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত মোবাইলের বিপরীতে খোলা MFS অ্যাকাউন্ট নম্বরে প্রদানের জন্য নির্দেশ রয়েছে। কিন্তু বর্তমানে নিজস্ব MFS অ্যাকাউন্টের পাশাপাশি অন্যর ব্যবহৃত মোবাইল নম্বরের বিপরীতে খোলা MFS অ্যাকাউন্টে প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলে উপকারভোগী প্রতারিত হচ্ছে, ভাতা প্রদানের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এই কারণে কিন্তু প্রতারক চক্ররা অনেক ক্ষেত্রেই আপনার টাকাটা মেরে দেয়, যা আপনি একদম বুঝতে পারেন না। এটা রোধ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এমত অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের সংযুক্ত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে চলমান চক্রের উপকারভোগীদের আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে নিজ নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত MFS অ্যাকাউন্টটি বিষয়টি নিশ্চিতকরণ এবং নতুন উপকারভোগীর ক্ষেত্রে আবশ্যিকভাবে জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত অ্যাকাউন্ট ব্যবহারপূর্বক সদর কার্যালয়ে পত্র বেরোনোর জন্য নির্দেশ করা হলো। এইটা বিষয়ে এইখানে দেখুন আরও করে সুন্দর করে বিষয়টি বলা হলো যে কী কী বিষয় এবং কাদের জন্য এটা প্রযোজ্য, কাদের জন্য প্রযোজ্য নয়। সামাজিক নিরাপত্তা সরকার এটা দেখলামই। আচ্ছা, এরপর অনেক সময় উপকারভোগীদের প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখা যায়। 2 নম্বর, ব্যবহৃত সরকারের নগদ আর্থিক সহায়তা প্রাপ্তিতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে সকল মন্ত্রণালয় বিভাগকে নিমুক্ত গ্রহণ করতে হবে। নতুন করে চালু করা সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্যক্রমে নগদ আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত মোবাইল নাম্বার G2P পদ্ধতিতে প্রেরণ করা হবে। বিষয়টা কি বলছে, আবশ্যিকভাবে। আপনি ইচ্ছা করলেও আর অন্য কারো মোবাইল নাম্বার দিতে পারবেন না, দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যাবে না, সেক্ষেত্রে আপনার কার্ডটা বাদ হচ্ছে। এরপর চলমান যে সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্যক্রমে নগদ সহায়তা জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত মোবাইল ফোনে খোলা MFS অ্যাকাউন্ট G2P পদ্ধতিতে প্রেরণ করা হয় নাই, সেই সকল সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে আগামী 30শে জুন 2025 তারিখের মধ্যে জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত মোবাইলে G2P পদ্ধতিতে প্রেরণ করা হবে। উপকারভোগীদের মধ্যে যাদের আঙ্গুলের ছাপ নেই এমন প্রতিবন্ধী ব্যক্তি, আঙ্গুলের ছাপ কাজ করে না এমন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, 18 বছরের কম বয়সী উপকারভোগী যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি, তাদের ক্ষেত্রে নির্দেশনা শিথিলযোগ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে জারিকৃত পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে। বিষয়টা কতটুকু সেন্সিটিভ আপনারা একবার ভেবে দেখেছেন? প্রতারক চক্রদের সঙ্গে যাতে কোনোভাবেই তারা অ্যাকাউন্টে টাকা না নিতে পারে, এই জন্য কড়াকড়িভাবে নির্দেশনা প্রদান করে দিয়েছে 23/9/2025 তারিখে। সো যারা মাতৃত্বকালীন ভাতা পান, পাশাপাশি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাও পান, তাদের জন্য কিন্তু এই বিষয়টা কার্যকর হবে দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে। সো আপনারা যারা ভাতাভোগীরা রয়েছেন তাদের কিন্তু ভাতার টাকা বন্ধ হয়ে যাবে যদি নিজের নামে নিবন্ধিত সিম না থাকে। সো ধন্যবাদ সবাইকে এতটুকু সময় দেখার জন্য। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।
আর আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলে কন্টেন্ট দেখার পাশাপাশি এই যে কমেন্ট করতেছেন, এইখানে বেশ কিছু কমেন্ট আপনারা করেন, যে কমেন্টগুলো আমি লক্ষ্য করি, এবং কমেন্টগুলো অনেক কিছুই আপনারা বলেন যে আমি আজেরে শুধু পোস্ট করি, হ্যাকার টাকা নিলে অন্যজনের নেবে, আপনারটা নেবে, প্রত্যেকের বিষয়ে ভিডিও দিবেন না। মানে আপনারা আমাকে উল্টো বোঝান যে আমি যাতে ভিডিও টিডিও না করি। সো বিষয় হলো, আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আমার ভিডিওটা আসলে কীভাবে করা উচিত। আমার বিষয়ে আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন, আর যদি অভিযোগ বা মতামত জানানোর থাকে সেটাও জানাবেন। ভিডিওর কোনো অংশ ভুল, কোনো অংশ সঠিক তুলে ধরার চেষ্টা করুন। আপনারা আমার সমালোচনা না করলে আমি কীভাবে বুঝবো যে কোনটা করা উচিত আর অনুচিত। তবে অবশ্যই শালীনতা বজায় রাখবেন, এমন কোনো ভাষা ব্যবহার করবেন না যেটার ক্ষেত্রে বোঝা যায় যে আপনার জন্মস্থান একটা বস্তিতে। এ বিষয়গুলো মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।